আমি এই যে কেটে নিয়েছি, ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই যে এরকম করে আমি কেটে নিয়েছি। এখানে কিছুটা আবার বানিয়েও রেখেছি। এই যে বানানো আমার কিছুটা হয়ে গিয়েছে। আমি আজকে দুধ পুলিটা বানাচ্ছি নারিকেলের পুর দিয়ে। এই যে নারিকেল এখানে আমি পুর বানিয়ে রেখেছি। আমি এখন দুধ পুলিগুলো ভরে নিচ্ছি। ভিতরে আমি নারিকেলের পুর দিয়ে এটাকে সুন্দর করে বন্ধ করে দিচ্ছি। আমি আগেও কিছুটা করে রেখেছি, এখন আবার কিছুটা করছি। এই যে এভাবে আমি পুলিটার মুখ বন্ধ করে নিচ্ছি আস্তে আস্তে করে। এই যে হয়ে গেল, আমি এভাবেই করে নিচ্ছি সবগুলো। আমার এই যে পুলি পিঠাগুলো সব তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি দুধ জালে বসে রেখেছিলাম। এখানে আমি শুধুমাত্র তেজপাতা আর এলাচ ব্যবহার করেছি। এখন আমি পুলিগুলো একটা একটা করে ছেড়ে দিব এর মধ্যে। এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দুধ পুলিটা সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে। আমি এখন গুড় দিয়ে দিব, তাহলেই আমার তৈরি হয়ে যাবে দুধ পুলি। দেখুন গুড় দেওয়ার পরে খেজুর গুড়ের দুধ পুলি হচ্ছে। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে পুলিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি সামান্য কয়টা এলাচ দিয়ে দিলাম ভালো গন্ধের জন্য। আমার দুধ পুলি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কার কার এই পিঠা পছন্দ সেটাও জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে চ্যানেলের পাশে রাখবেন আর লাইক শেয়ার করে দেবেন। কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। এটা কিন্তু যত বাসি হবে তত খেতে ভালো লাগবে। আমি বানাচ্ছি রাতে, সকালবেলা খেতে কিন্তু এটা আরও মজা লাগবে। আর একটু মানে রস নামাচ্ছি, এটা কিন্তু টেনে গাঢ় হয়ে যাবে আরও। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।